ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে গেলে লিড লিস্ট সেভ করে রাখা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা খুব সহজেই সেলস নেভিগেটরের মধ্যে অনেক সুন্দরভাবে সেভ করে রাখা যায়। আপনার যদি পোটেনশিয়াল ক্লায়েন্ট থাকে, অথবা আপনি যদি ইন্টারেস্টেড পিপল পান, অথবা আপনি যাদেরকে টার্গেটিং করতেছেন তাদের লিস্ট খুব সহজেই যদি আপনি সেলস নেভিগেটরে সেভ করে রাখেন, তাহলে এটাকে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। সো কিভাবে আপনি সেভ করবেন, কিভাবে সার্চ করে সেভ করবেন, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি আলোচনা করব এবং দেখাবো। সো আমরা যদি লিঙ্কডইন সেলস নেভিগেটরে চলে যাই, তাহলে আপনি এখানে দেখবেন লিড ফিল্টার্স নামে একটা অপশন আছে। হ্যাঁ, আবার এখানে লিডস নামেও একটা অপশন আছে। আমরা ফিল্টারগুলোকে মাল্টিপল ওয়েতেই সেভ করতে পারবো। যেমন আমি যদি লিড ফিল্টারে চলে যাই, জাস্ট এখানে আমরা রিসার্চ পারপাস হচ্ছে কিছু আমরা ফিল্টারিং করতেছি। তো আমরা হচ্ছে হেড কাউন্ট দিলাম 1 to 10, তারপরে হচ্ছে কারেন্ট জব টাইটেল দিলাম হচ্ছে ওনার, তারপরে হচ্ছে ফাউন্ডার, তারপরে হচ্ছে পোস্টেড অন লিঙ্কডইন দিলাম, জিওগ্রাফি দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া। তো এগুলো আমরা দিলাম। ইন্ডাস্ট্রি হচ্ছে সাপোজ আমরা হচ্ছে যে আইটি 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 বা বায়ো টেকনোলজি রিসার্চ। আচ্ছা, ঠিক আছে। সো এখানে 1K প্লাস রেজাল্ট দেখাচ্ছে যারা লাস্ট 30 ডেজ পোস্ট করেছে। হ্যাঁ, সো এই যে ফিল্টারটা আমি করলাম, এটা ধরে নিলাম হচ্ছে যে আমার বায়ার পার্সোনা অনুযায়ী আমি এই ফিল্টারিংটা করেছি, অথবা আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট হিসেব করে আমি এই ফিল্টারিংটা করেছি। এখন এই ফিল্টারিংটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। সেভ করে রাখলে যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে, যখনই আপনার এই ফিল্টারের ভিতরে নতুন নতুন লিড আসবে, লিঙ্কডইন থেকে আপনাকে নোটিফিকেশন পাঠাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি তাদের সাথে খুব ইজিলি এঙ্গেজড হতে পারবেন। থার্ড হচ্ছে আপনি যে তাদেরকে সেভ করে রাখছেন, যখন তারা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, খুব ইজিলি তাদেরকে ফাইন্ড আউট করে আউটরিচ করতে পারবেন। সো এখানে মাল্টিপল অনেকগুলো ফ্যাসিলিটি আছে যদি আপনি এগুলোকে সেভ করে রাখেন। সো এখানে আপনি এই যে সেভড সার্চ আছে, এখানে আমরা দুইটা ভাবে সেভ করব। যদি আমি এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমি এটাকে একটা লিড লিস্ট করে রাখবো। আর আমি যদি চাই যে ভবিষ্যতে এই ফিল্টারে যতগুলো নতুন নতুন লিড অ্যাড হবে, সেগুলো যেন আমাকে নোটিফিকেশন পাঠায়, ইমেইল করে। সো এটাকে আমি এই যে দেখেন এখানে সেভড সার্চ আছে, এখানে চাইলে আমি এই যে সেভ করে রাখতে পারবো। হ্যাঁ, এবং এইটা আমরা কি করতে পারবো, এটাকে আমরা হচ্ছে কাস্টম মেড যে কোনো একটা কি করতে পারবো, নাম দিতে পারবো। আমরা হচ্ছে যে বায়ো TECHNOL যে বায়ো টেকনোলজি ফাউন্ডার 1 to 10। সো যেভাবে আমি ফিল্টারিং করেছি এভাবে করে আমি সেভ করে রাখতে পারবো। সো যখন যেমন এই যে এখানে আমাকে দেখাচ্ছে 262 নিউ রেজাল্ট, সো এইটাতে যখন নিউ রেজাল্ট আসবে তখন এটাতে নিউ রেজাল্ট দেখাবে। এটা হচ্ছে আমি সেভ করে রাখলাম যেন পরবর্তীতে যখনই নতুন লিড আসবে আমার এখানে নতুন রেজাল্ট দেখাবে যে এরা হচ্ছে নতুন লিড এই ক্যাটাগরিতে। সেকেন্ড হচ্ছে আমি চাচ্ছি এদেরকে আমি ট্র্যাকিং রাখবো, এদেরকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। সো এইটা যদি আমি করতে চাই তাহলে আমি আলাদা করে একটা লিড লিস্ট তৈরি করব। যেমন এখানে দেখেন প্রত্যেকটা পেজে হচ্ছে 25 জন করে থাকে। সো আপনি 25টা করে সিলেক্ট করবেন, সেভ টু লিস্ট, এবং এখানে আপনি ক্রিয়েট এ নিউ লিস্ট। নিউ লিস্টে গিয়ে বায়োটেক বায়োটেকনোলজি লিখে আপনি সেভ করে রাখলেন, ক্রিয়েট অ্যান্ড সেভ। সো এই 25 জন কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, সো পরবর্তী পেজগুলোতে গিয়েও কিন্তু আপনি কি করবেন, সিলেক্ট অল, সেভ টু লিস্ট, বায়োটেকনোলজিতে আপনি সেভ করে ফেললেন। এখন যেটা সুবিধা সেটা হচ্ছে, ধরেন আপনি লিডে চলে গেলেন, লিডে চলে যাওয়ার পরে এই যে বায়োটেকনোলজি, হ্যাঁ, এদেরকে কিন্তু আপনি ইজিলি দেখতে পারতেছেন। আপনি এখানে তাদের পাশে নোট লিখতে পারবেন, তাদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন,
তাদেরকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। দেন হচ্ছে আপনি যখন আবার ভিউ ইন সার্চে যাবেন তখন এই যে আপনার ফিল্টারিংটা আবার এখানে চলে আসবে। সো এখানে দেখেন এই যে তারা আমাদের একটা লিস্টে সেভ আছে, এটা আমরা দেখতে পারতেছি। সো এইটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আমি যখন হোমে যাব আমি চাচ্ছি যে এই ইন্ডাস্ট্রির পিপলদের সাথে আমি এঙ্গেজড হব। সো এখানে যখন আমি লিড লিস্টে যাচ্ছি, আমি বায়োটেকনোলজিতে যাচ্ছি, এখানে এখন কোনো অ্যালার্ট দেখাচ্ছে না, কারণ আমি মাত্রই সেভ করেছি এই ফিল্টারটা। সো এইটা মোটামুটি 24 আওয়ার্সে আপডেট হয়। বাট আমি অন্য একটা লিস্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে আমার জুলাইতে আমি রিকোয়েস্ট সেন্ড করেছি, তাদেরকে আমি হচ্ছে যে এখানে চাইলেই কিন্তু তাদের পোস্টগুলোতে আমি এনি টাইম কি করতে পারতেছি, এঙ্গেজড হইতে পারতেছি। সো সেভ করে যদি রাখি তাহলে আমার কিন্তু অনেক ধরনের বেনিফিটস আছে। আমরা এঙ্গেজড হইতে পারতেছি, আমরা ফিল্টারিং করে তাদেরকে আলাদা করে রাখতেছি, যখন নতুন লিড আসতেছে তখন আমরা হচ্ছে যে নোটিফিকেশন পাচ্ছি, এবং যখন তারা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা খুব ইজিলি আউটরিচ করতে পারবো এবং ট্র্যাকিং রাখতে পারবো। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সেলস নেভিগেটর ওয়ার্কশপে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এই অ্যাডভান্স সার্চিং করে আপনারা হচ্ছে যে খুব দ্রুত এবং কম সময়ে কাজ করবেন। আমরা বলি যে আপনি যদি 15 মিনিট ডেইলি সেলস নেভিগেটর ইউজ করতে পারেন, আপনার কিন্তু পাইপলাইনে দেখবেন যে অলওয়েজ আপনার ক্লায়েন্ট থাকবে, লিড থাকবে। সো অলওয়েজ চেষ্টা করবেন যে যদি আপনি সেলস নেভিগেটর ইউজ করেন এটার অ্যাডভান্স ফিচার্সগুলো ইউজ করার জন্য। যেমন এই সেভিং করাটা, লিড সেভ করে রাখাটা, এটা দারুণ একটা ফিচার এবং খুব কম সময়ে আপনি কিন্তু দারুণ দারুণ জিনিসগুলোকে এক্সপ্লোর করতে পারতেছেন, এঙ্গেজড হইতে পারতেছেন, আউটরিচ করতে পারতেছেন, সব কিছুই আপনি করতে পারতেছেন। সো হোয়াই নট ইউজিং দিস ফিচার? আপনি অবশ্যই এই ফিচারটা ইউজ করবেন যদি আপনি সেলস নেভিগেটর ইউজ করে থাকেন। এইরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আরিফ নোটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস এভরিওয়ান।